আমরা শিখেছিলাম যখন বই পড়তে, তখন ই বুক ব্যাপারটা বা এমনকি স্মার্টফোন হ্যান ত্যান এসব ছিলই না। তো অন্তত আমাদের প্রজন্মের জন্য প্রচন্ড রকম প্রাসঙ্গিক। বই ফিজিক্যালি পড়াটা আর মোবাইলে পড়াটা তো আলাদাই জিনিস। বই মেলা ওটাতে এখন ভালোই ভিড় হচ্ছে, মেঘ ঝড় বৃষ্টি অতিক্রম করে বই কিনতে আসে। রথের মেলায় বইয়ের টান, মাত্র 1 টাকায় বই। দুর্গাপুরে নজর কাটছে ভারত মাতা বুক স্টল। বরাবরের মতো এবারও দুর্গাপুরের চিত্রালয় ময়দানে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। আর সেই মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে বিশেষ বই মেলা, যেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বইপ্রেমীরা। এই বইমেলার মধ্যেই দর্শকদের বিশেষ নজর কেড়েছে ভারত মাতা বুক স্টল। এখানে মাত্র 1 টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন পাঠকরা। এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে উৎসাহ দেখা দিয়েছে সব বয়সের মানুষের মধ্যেই। এদিন স্টলটির উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা কর্মী, প্রকাশক, বই বিক্রেতা এবং বিপুল সংখ্যক বইপ্রেমী মানুষ। বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, গত 6 বছর ধরে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। তার দাবি, এই বছরও প্রায় 200 থেকে 250টিরও বেশি বুক স্টল ও প্রকাশনা সংস্থা এই মেলায় অংশগ্রহণ করেছে। ফলে বইপ্রেমীদের জন্য রয়েছে বিপুল সম্ভার। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করা, পাঠ্যাভ্যাস গড়ে তোলা এবং বই পড়ার সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ধর্মীয় উৎসবের আবহে এমন একটি সাংস্কৃতিক উদ্যোগকে সাধারণ মানুষও আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। রথের মেলার আনন্দের পাশাপাশি বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা বলাই বাহুল্য। যেখানে এখন ইয়ং জেনারেশন মোবাইলে ব্যস্ত, সেই জায়গায় বইয়ের কি গুরুত্ব বা বই পড়া বা বই কেনাটা কতটা মনে হচ্ছে প্রাসঙ্গিক? বই ফিজিক্যালি পড়াটা আর মোবাইলে পড়াটা তো আলাদাই জিনিস। আর ফিজিক্যালি যখন পড়ি তখন কাগজের যে ফিলটা হয়, আর তারপরে মানে বই পড়ে বইটা বন্ধ করে বইতে মার্কিং করা, ডিনোটেশনস করা, ওগুলো একটা আলাদাই রকম এক্সপিরিয়েন্স হয়। তো সেই জন্য ফিজিক্যাল বইটা বেশি ভালো অনলাইনের থেকে, ডাউনলোড করার থেকে। আমার নাম দেবাঙ্গনা চৌধুরী। যেখানে এখনকার দিনে দেখা যায় যে ইয়ং জেনারেশন মোবাইলে মস্ত, মোবাইলের যুগ চলে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল আমরা তো হয়ে গেছি, কিন্তু এই যে বই, এটা ফিজিক্যালি পড়ার গুরুত্ব কতটা বা এটা কতটা প্রাসঙ্গিক? অত্যন্ত রকম প্রাসঙ্গিক। বই পড়া, অন্তত আমি যে প্রজন্মের মহিলা, আমরা শিখেছিলাম যখন বই পড়তে, তখন ই বুক ব্যাপারটা বা এমনকি স্মার্টফোন হ্যান ত্যান এসব ছিলই না। তো অন্তত আমাদের প্রজন্মের জন্য প্রচন্ড রকম প্রাসঙ্গিক। হ্যাঁ, যেটা সমস্যা হয়েছে বা উপকার হয়েছে বলতে পারেন, সেটা হলো এখন ওই ই বুকের মাধ্যমে বই টই পাওয়া অনেক সহজ, অনেক সস্তা হয়ে গেছে। তাই জন্য হয়তো এক সংখ্যক পড়ুয়ারা সেই দিকে চলে যাচ্ছেন, কিন্তু যারা জেনুইন পড়ুয়া, বই পড়তে ভালোবাসেন, বিশেষ অনুরাগী, আমার মনে হয় তাদের কাছে চিরকালই এই ধরনের ফিজিক্যাল বুকস প্রাসঙ্গিক থাকবে। উর্বি। বই মেলা ওটাতে এখন ভালোই ভিড় হচ্ছে। এখন বর্ষাকাল, মাথার উপর মেঘ আছে, তাও ভালোই লোক এসছে। বই প্রেমী যারা আছে, তো মানে মেঘ ঝড় বৃষ্টি অতিক্রম করে বই কিনতে আসে। গৌতম বর্মন। এবং আপনারা দেখছেন ভারত মাতা বুক স্টল। আমরা যে বুক স্টলটা করছি, এটা পুরোটাই হচ্ছে বিনামূল্যে, কিন্তু বিদ্যা তো বিনামূল্যে হয় না, তাই আমরা 1 টাকা করে প্রত্যেকটা বইয়ের কস্টিং রেখেছি। 1 টাকা করে যদি আপনি দেবেন তো আপনি বই গ্রহণ করতে পারেন, কিন্তু শুধু 1 টাকা দিলে বই নিলে হবে না, সেটাকে পড়তে হবে এবং পড়ে অন্য লোককেও আপনাদেরকে অনুপ্রেরণা করতে হবে এবং তাদের নিজের নলেজটাকে তাকে শেয়ার করতে হবে। আরেকটা প্রশ্ন, আজকে দেখা গেল বেশ কিছু বাচিক বাড়ি এই কাজটা করি আমরা প্রত্যেকজন শিল্পী সত্তাটাকে বাজিয়ে রাখার জন্য। কারণ আপনারা দেখেছি বড় বড় স্টেজ হয়, বড় বড় প্রোগ্রাম হয়, কিন্তু শিল্পীদের আজকের দিনে দাম নাই। আপনি একটা এক্সাম্পল ধরছি যে আজকে যারা ছোট থেকে আমরা যেসব প্রাইভেট টিচাররা যারা আমাদেরকে পড়িয়েছে, তাদেরকে কি আমরা যোগ্য জায়গা দিয়েছি? বা যারা শিল্পী তাদেরকে কি জায়গা দিয়েছি? সমাজ অধপতন হচ্ছে কারণ শিল্পী সত্তা হারিয়ে পড়ছে। যদি শিল্পী সত্তা থাকে তাহলে আমাদের নিজেদের সত্তাটা বেঁচে থাকবে। তার জন্যই মানুষদেরকে অনুপ্রেরণা করার জন্যই আমরা এই কাজটা করি এবং শিল্পীদেরকে বোঝানোর জন্য যে এই শিল্পী সত্তা বোঝানোর জন্যই আমাদের বিজেপি সরকার আছে। কারণ আগের যে সরকার তাই শিল্পী সত্তাকে হারিয়ে ফেলেছে। নাচা গানা থাকবেই, বোম্বে থেকে শিল্পী আসবেন, কিন্তু দুর্গাপুরের যারা শিল্পী তারা কোথায় যাবেন? দুর্গাপুর থেকে যারা আমাদেরকে পড়াশোনা শিখিয়েছেন, যারা আমাদের ছোটবেলা
ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রকমের যে কবি সাহিত্যিকদের যে পড়াশোনা, তাদের ওইগুলো কোথায় যাবে? তো এই শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা এই বইমেলাটা করে রাখি এবং শিল্পীদেরকে আমরা সম্বর্ধনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।